রাজ্যের তরফ থেকেও আজ একাধিক প্রশ্ন তোলা হয়েছে। হাইকোর্টে কেন বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন পরিবার? 1 বছর ধরে তদন্ত হচ্ছে, সিবিআই কি করছে গোটা দেশ জানতে চায়। সওয়াল রাজ্যের আইনজীবী। আগামী 28শে মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। এটা খুব স্পষ্ট। আজ থেকে 6 মাস আগে যখন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা এই সীমা পাহুজা আইও সিবিআই দপ্তর তার কাছে এসেছিলাম, উনি একটা কথাই বলেছিলেন যে 90 দিনের মধ্যে আমরা চার্জশিট জমা দেব সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু 90 দিন পেরিয়ে আজকে প্রায় 220-25 দিন হতে চলল, এখনও পর্যন্ত মানে চার্জশিট দূরের কথা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। এই যে অপদার্থতা, আজকে সিবিআইয়ের এই অপদার্থতা, এই ঢিলে ঢালা ভাবের জন্য আজকে অভয়ার ন্যায় বিচার কিন্তু দুরস্ত হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন কিন্তু এখনও নেভেনি। মানুষ মনে করে যে সঞ্জয় রায় একা দোষী নয়। আজকে হাইকোর্টে মহামান্য আদালত এবং জাজ কিন্তু পরিষ্কার সিবিআইকে জানতে চেয়েছে যে তোমরা বলো যে ওটা একা সঞ্জয় রায় করেছে নাকি ওটা গণধর্ষণ হয়েছে, অর্থাৎ মাল্টিপল লোক ইনভলভ ছিল। এবং তার সঙ্গে একথাও জানতে চেয়েছে যে অভিযোগ এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটাও তোমরা জানাও। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু অবজারভেশনে কিন্তু হাইকোর্ট তুলে ধরেছে, যেটা শিয়ালদা কোর্টও পরিষ্কার বলেছিল সিবিআই এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তারা শিয়ালদা কোর্টও তীব্র ভর্ৎসনা করেছিল। আর পরিবারের তরফ থেকে আদালতে আজ আবেদন জানানো হয়েছে যে পরবর্তী তদন্ত আদালতে নজরদারিতে হোক। আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। পরিবারের তরফ থেকে এটা আবেদন করা হচ্ছে যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে এসআইটি গঠন করা হোক। নিরাপত্তা রক্ষী এবং নার্সদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। সহকারী সুপার তাকেও এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। স্টেটাস রিপোর্ট চাওয়া হোক, এমনই দাবি জানানো হয়েছে আজ কলকাতা হাইকোর্টে পরিবারের তরফ থেকে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ে তদন্ত করা যায়, আজ আদালতে এই প্রশ্নই তুলেছেন রাজ্যের আইনজীবী। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কীভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু।